এই ক্লাবের অফিসিয়াল রয়েছে তারা চলে যাক, ম্যানেজমেন্টের বদল আনতেই হবে, উল্টে দিতে হবে, পাল্টে দিতে হবে। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা যেন বোঝানোর চেষ্টা তারা না করেন। আমি যেটা বোঝাতে চাই সেটা আমি বলছি। হ্যাঁ, ভিউজ এলে ভালো লাগে, আমি তো বলেছিলাম আমি এমনি ভিউজ কামাই, আমি আজকেও বলছি। আমি তো কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি 1.5 বছর, আমি তো পাগল সমর্থক। আমার কাছে পৃথিবীর 1 নম্বর ক্লাবের নাম ইস্টবেঙ্গল ক্লাব। রবসান রবিনও যদি ইস্টবেঙ্গলে আসে, যেরকম আমরা লাস্ট সিজনও শুনতে পেয়ে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জয়গান করবো চিল্লে চিল্লে, সাফল্য বুঝি। এত বড় একটি ক্লাব, ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাবের সাফল্য ছাড়া কিচ্ছু হতে পারে। সাফল্য দেবেন তিনি আমার কাছে ভগবান। কিন্তু সুভাশিস আমাদের সকলের, কাল থেকে কিন্তু মাহেশ আমাদের সকলের, কাল থেকে কিন্তু জিকসান আমাদের সকলের, মনভীরও আমাদের, আমরা ভারতবাসী। আমাকে নিয়ে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করেছে। আমার লক্ষ্য কিন্তু নেগেটিভিটি ছড়ানো নয়, আমার এটাই শেষ ভিডিও হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি এপিসোডে নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। ইয়েস, এই কথাটা অনেকদিন বাদে বললাম। বেশ 5 দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। প্রচুর প্রশ্ন, প্রচুর মেসেজ, প্রচুর কমেন্ট পেয়েছি যে ভিডিও কবে আসবে, লাইভ কবে আসবে এবং ভিডিও লাইভ কেন আসছে না। ছোট করে শুরুতেই বলে দিই, তার কারণ হচ্ছে একটা ব্রেক আমি নিয়েছিলাম, নিজেকে একটা ব্রেক দিয়েছিলাম, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে একটা ব্রেক দিয়েছিলাম এবং আরকাডাক ম্যাচ হারের পর একটা দুটো ভিডিও হয়তো আমার চ্যানেলে এসেছিল। লাস্ট ভিডিও আই থিঙ্ক আমার চ্যানেলে 13 তারিখ এসছে। তারপরে সত্যি বলতে ইস্টবেঙ্গল সাপোর্টার হিসাবে কিছুটা যন্ত্রণা ব্যথা তো ছিলই, মানে যেটা থাকা খুব স্বাভাবিক, সেটা তোমরা আমার শেষ কিছু প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে বুঝতে পেরেছো। এবং তাছাড়াও খেলার সেরকম কোনো নিউজ ছিল না, ইন্ডিয়ান সুপার লিগ বন্ধ হয়ে গেছিলো, মানে বন্ধ আছে এখনও। তো ইন্ডিয়ার খেলা কালকে, আবার ইন্ডিয়ার খেলা ডেফিনেটলি আমরা সেই খেলা নিয়ে, ইন্ডিয়ার যদিও প্র্যাকটিস ম্যাচ কালকে 25 তারিখ বাংলাদেশের ম্যাচ, সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা বিল্ড আপ করা শুরু করব আজকে থেকেই। এবং আজকের এই ভিডিওটা কিন্তু আমরা ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে কথা বলবো না, আমরা ইস্টবেঙ্গল নিয়ে কথা বলবো। এবং অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়তো বাকি আছে, তবে সব প্রশ্নের উত্তর তো বেঙ্গলি স্পোর্টস ব্লগের তরফ থেকে আমি দেবো না। কিছু কিছু প্রশ্নের উত্তর তোমরাই দিও কমেন্ট বক্সে এবং তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানিও। প্রথম কথা, আমি না এতদিন ধরে এই যে এতগুলো ভিডিও বানিয়েছি রেগে রেগে চিল্লে, কেউ বলেছে আমি পাগল হয়ে গেছি, কেউ বলছে যে আমি ঠিক কথা বলছি, এক একজন এক এক রকম মত দিয়েছেন কমেন্ট বক্সে। আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার ভিডিও শেয়ার হয়েছে, আমাকে নিয়ে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করেছে। ভালো জিনিস, প্রত্যেকটাই ভালো জিনিস। যারা পজিটিভ জিনিসের দিকে নিয়ে গেছেন তাদের চিন্তাভাবনাগুলোকে, সেটা ভালো জিনিস। আমি একটা জিনিস আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিতে চাই সমস্ত ফুটবল প্রেমীদেরকে, যে আমার লক্ষ্য কিন্তু নেগেটিভিটি ছড়ানো নয়। আমার লক্ষ্য কিন্তু মানে কি বলবো, যে এই খারাপ হচ্ছে বিক্ষোভ হবে। আমাকে অনেকে মেসেজ করেছে চলো বিক্ষোভ করি। আমার কাজ কিন্তু বিদ্রোহ বিক্ষোভ করা নয়, বা আমি কোনোদিনও চাইনি, আমি আজ অব্দি বলিনি যে এই জায়গাতে দাঁড়িয়ে এই মানে কি বলবো, যারা ইনভেস্টার রয়েছে তারা চলে যাক, এই ক্লাবের অফিসিয়াল রয়েছে তারা চলে যাক, ম্যানেজমেন্টের বদল আনতেই হবে, উল্টে দিতে হবে, পাল্টে দিতে হবে, বলিনি। তার কারণ আমি জানি যে যদি একটা বদল, যে উল্টে দেওয়া পাল্টে দেওয়া বদল যদি আনতে হয়, তাতে আখিরে ক্ষতি হবে আমার ইস্টবেঙ্গলের, মানে আমাদের ইস্টবেঙ্গলের। কেন? কারণ আমরা দেখেছি শেষ 5 বছরে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগে এত খারাপ করেছে। প্রথম 2 বছর অন্য ইনভেস্টার ছিল, তারপরে শেষ 3 বছর ধরে অন্য ইনভেস্টার। এবং একটা জিনিস তো আমাদের মানতেই হবে, যে আমরা হয়তো কচ্ছপের গতিতে হলেও এই ইমামি ম্যানেজমেন্ট, ইমামি এবং ক্লাব ম্যানেজমেন্ট একত্রিত হওয়ার পরে আমরা কচ্ছপের গতিতে হলেও আমরা কিন্তু ইমপ্রুভ করেছি। গতিটা কচ্ছপের মতো, খরগোশের মতো হওয়া উচিত নয় বলেই এত চিল্লাচিল্লি, এত অভিযোগ, এত অভিমান। আমি বলবো অভিমান, আবদার, সমর্থকদের আবদার আমি তুলে ধরি আমার চ্যানেলের মাধ্যমে বলে আমি মনে করি, এবং সমর্থকরাও তাই মনে করে, সেটা কমেন্ট বক্সে আমি দেখে বুঝতে পারি। তো আমরা শেষ 3 বছরে এইবারে ইন্ডিয়ান সুপার লিগের সবথেকে বেশি পয়েন্ট তুলে একটা রেজাল্ট করেছি। সেটা কি শেষ 3 বছরের বা শেষ 5 বছরের নিরিখে একটা ইম্প্রুভমেন্ট? ডেফিনেটলি ইয়েস, বাট সেটা কি এনাফ? আই ডোন্ট থিঙ্ক সেটা এনাফ। এবং আমি আবারও একটা কথা বলছি, আমার এটাই শেষ ভিডিও হতে চলেছে। এই টপিকে আমি আর কোনো আলোচনা করব না, ঠিক আছে? এবং আমার যে বক্তব্য না, আমি এখনো আবারও বলছি, কোনো ব্যক্তি, আমাকে অনেক ব্যক্তির সাথে নাম জুড়িয়ে দেওয়ার চেষ্টা করে লোকজন, যে আমি এই ব্যক্তিকে, আমার কোনো ব্যক্তিকে নিয়ে কোনো রকম উচ্ছ্বাসও নেই, আমার কোনো ব্যক্তিকে নিয়ে কোনো রকম হতাশা নেই। কারণ কোনো ব্যক্তির ক্ষমতা নেই এত বড় ইস্টবেঙ্গল ক্লাবটাকে সফলতা এনে দেওয়ার, নেই, তাহলে এতদিনে চলে আসতো।
আর কোনো ব্যক্তির একার দায়িত্ব নেই যে পুরো যে এই যে এত বছরের ব্যর্থতা বা ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিক ব্যর্থতা সেটা কোনো একটা ব্যক্তির জন্য হচ্ছে বলে আমারও মনে হয় না। অনেক সময় আমরাও অনেক ব্যক্তিদের নিয়ে আলোচনা করে থাকি, ঠিক আছে, কিন্তু আমার এটা কখনোই মনে হয়নি। তো ব্যক্তিকেন্দ্রিক জায়গা থেকে বেরিয়ে এসে না আমাদের গঠনমূলক আলোচনা করতে হবে। এবং আমি আমার বক্তব্য আমি আমার মতো করে তুলে ধরি, সেই বক্তব্যটাকে ভেঙে চুড়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আমার দাদা ভাই বন্ধু স্থানীয় প্রত্যেকে, তাদের কন্টেন্টকে আমি সম্মান জানাই, তাদের বক্তব্যকে আমি সম্মান জানাই। তবে আমি একটা কথা বলবো, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা যেন বোঝানোর চেষ্টা তারা না করেন। আমি যেটা বোঝাতে চাই সেটা আমি বলছি এখন, ঠিক আছে। আমি মাঝখানে ভিডিও বানাইনি, অনেকে আমাকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে, আমি খবর পেয়েছি, তবে আমি একটা ভিডিও চালিয়ে দেখিনি। আমার কাছে স্ক্রিনশট, ভিডিওর লিঙ্ক, যে দাদা তোমাকে নিয়ে এরকম বলছে, তোমাকে নিয়ে এরকম করছে, কেউ আমার পক্ষে লিখছে, কেউ বিপক্ষে লিখছে, এটা খুব স্বাভাবিক। আমি তো বলছি আবার প্রত্যেকের কন্টেন্ট, প্রত্যেকের কমেন্ট, প্রতিটা ভিউয়ার্সের কমেন্টকে আমি সম্মান জানাই। তবে দিস ইজ বেঙ্গলি স্পোর্টস ব্লগ অ্যান্ড দিস ইজ আ স্পোর্টস চ্যানেল। এখানে খেলা নিয়ে আলোচনা হবে, এখানে কে কি কন্টেন্ট বানাচ্ছে এইসব কুটকাচালি কন্ট্রোভার্সি করার চ্যানেল এটা নয়, ঠিক আছে। আমি এতটাই হতাশ হয়ে গেছিলাম, আমি যে আগের দিন বলেছিলাম যে ভিউজ ম্যাটার করে না, না সত্যি সবসময় ভিউজ ম্যাটার করে না। হ্যাঁ, ভিউজ এলে ভালো লাগে, আমি তো বলেছিলাম আমি এমনি ভিউজ কামাই, আমি আজকেও বলছি। সেটা একটা লোক দেখুক, 500 দেখুক, 5000, 50,000 দেখুক, ভবিষ্যতে 5 লাখ দেখবে। ভিউসের জন্য যদি বানাতাম, যে টাইমে আমি শেষ 5 দিন ভিডিও বানাইনি, ওই টাইমে আমি প্রচুর ভিউ পাচ্ছিলাম এবং আমি যা কন্টেন্ট দিচ্ছিলাম সবাই দেখছিল। তারপরে আমি কন্টেন্ট বানাইনি, আমাকে নিয়ে বাকিরা কন্টেন্ট বানিয়ে গেছে। মানে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? কারণ আমি হতাশাগ্রস্ত ছিলাম। ইস্ট বেঙ্গলের আরকাডাক ম্যাচ দেখার পরে আমি হতাশায় চলে গেছিলাম, পরিষ্কার কথা। আমি ভুলে গেছিলাম আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমার মনে পড়ে গেছে আবার আমি কন্টেন্ট বানাচ্ছি। এটা হয়, এটা যারা ডাইহার্টলি সাপোর্ট করে। আমি তো বারবার বলি, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি 1.5 বছর। আমি তো পাগল সমর্থক, এবং আমি ওই জন্য যে কোনো টিমের পাগল সমর্থককে আমি ভালোবাসি, যে কোনো টিমের। হ্যাঁ, তাদের সাথে হয়তো মতবাদ আমার মিলতে না পারে, তাদের প্রিয় টিম অন্য হতে পারে, তাদের কাছে সেই টিম সেরা হতে পারে। আমার কাছে পৃথিবীর 1 নম্বর ক্লাবের নাম ইস্ট বেঙ্গল ক্লাব, আজীবন ছিল, আছে, থাকবে, রেজাল্ট যাই হোক। আর প্লেয়ার নিয়ে যারা লিখছো, আমাকে কমেন্টে অনেকে লিখছে যে দাদা প্লেয়ারের আপডেট দাও। দেখো, আমি দুটো জিনিস তোমাদেরকে আজকে শুরুতেই বলে দিচ্ছি। আমি এর আগে ট্রান্সফার মার্কেট নিয়ে ঠিক ভুল অনেক খবর করেছি আগের সিজনে, এবং সেইখান থেকে কি আমি কিছু শিখেছি? নিশ্চয়ই আমি কিছু শিখেছি। আমি কি শিখেছি? কোন খবরটা করা উচিত, কোন খবরটা করা উচিত নয়। এবং আমাকে তোমরা পার্টিকুলারলি একটা প্লেয়ারের, আমি জানি না, আমি যেহেতু কোনো অন্য কন্টেন্ট ক্রিয়েটার স্পেশালি ফ্রম বেঙ্গল, আমি শেষ 5 দিন 6 দিন নিজের পার্সোনাল লাইফে টাইম দিয়েছি, নিজেকে টাইম দিয়েছি, ঠিক আছে। আমি কারুর ভিডিও দেখিনি। তোমরা আমাকে রবসানের কথা জিজ্ঞেস করছো, নিশ্চয়ই তোমরা কোনো জায়গাতে শুনেছো রবসান রবিনও ইস্ট বেঙ্গলে আসবে, তবে আমি এরকম কোনো খবর শুনিনি। রবসান রবিনও যদি ইস্ট বেঙ্গলে আসে, যেরকম আমরা লাস্ট সিজনেও শুনতে পেয়েছিলাম রবসান আসতে পারে, যদি আসে সেটা ইস্ট বেঙ্গলের অফিসিয়াল মানে পেজ চ্যানেল থেকে জানাবে। আর বেঙ্গলি স্পোর্টস ব্লগ থেকে তোমরা ওই ব্রেকিং ট্রান্সফার নিউজের মানে কি বলবো এক্সপেকটেশনটা অতটা রেখো না এই সিজনে। কারণ আমি নিজেকে এবং তোমাদেরকে, যেহেতু আমি বলি না বারবার যে আমি সমর্থক আগে তারপরে কন্টেন্ট ক্রিয়েটার, তো সেই জায়গাটাতে আমি আগের বারের আমার ভুল থেকে শিখেছি এবং আমি বুঝতে পেরেছি যে আমার কয়েকটা ভুল অনেক মানুষকে যন্ত্রণা দিতে পারে। তো আমি সেই ধরনের কোনো ভুল করব না। আমার কাছে রবসান কেন, কোনো প্লেয়ারের কোনো রকম খবর নেই যে ইস্ট বেঙ্গলে নেক্সট সিজনে আসছে। আর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এখন অব্দি এরকম কোনো প্লেয়ারের দিকে এতটাও এগিয়ে গেছে কিনা সেই খবরটাও আমার কাছে নেই। বাকিরা যারা করেছেন তাদের খবরকে আমি সম্মান জানাই, আমি দেখিনি কে করেছে, নিশ্চয়ই আমার কাছে কমেন্ট এসছে। এবং আমি এটুকুই বলবো, প্রত্যেকের জায়গা থেকে কাজ করছে, সবাই ভালো কাজ করছে, সবাই ভালো কাজ করুক। এবং আর একটা জিনিস বলবো, বেঙ্গলি স্পোর্টস ব্লগ এই যে এত বিক্ষোভ, এত কিছু সমর্থকদের বলছে, দেখো একটা কথা বলবো, আমরা সকলেই চাই টিমের ভালো হোক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অনেকে বলছে ইমামি চলে যাক, অনেকে বলছে ক্লাব কর্তারা চলে যাক, আমি কোনোটাই বলবো না। তার কারণ এনারা চলে গেলে একটা ভয়েড ক্রিয়েট হবে, সেই ভয়েডটাকে পূরণ করতে করতে আরও কিছু বছর সময় লেগে যাবে, যেটা আমরা এর আগে দেখেছি। এটা আমি আজকে বলছি না, আমি কাউকে সাপোর্ট করছি না,
আমি এই 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 ক্লাব অফিসিয়াল, এই ইনভেস্টার, এই ম্যানেজমেন্ট, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জয়গান করব চিল্লে চিল্লে। নেক্সট ভালো ভালো প্লেয়ার নিয়ে আসুক, সাফল্য নিয়ে আসুক, ট্রফি নিয়ে আসুক। আমি 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 সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারলে আমি তো বলছি আমি জয়গান করব। আমি সাফল্য বুঝি। এত বড় একটি ক্লাব, ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাবের সাফল্য ছাড়া কিচ্ছু হতে পারে না। যে ব্যক্তি সাফল্য দেবেন তিনি আমার কাছে ভগবান, পরিষ্কার কথা। আমি সাফল্য ওরিয়ে মানে কি বলবো মাইন্ডেড একটা ব্যক্তি। আমার কাছে মনে হয় ইস্টবেঙ্গলের সাফল্য ছাড়া আর কিছু হতে পারে না। কোনো রকম বক্তৃতা ডায়লগ কিচ্ছু হতে পারে না। আমি এই এতগুলো কথা বলছি, এগুলো কোনো ভ্যালু নেই। ভ্যালু কি আছে? ইস্টবেঙ্গল ট্রফি জিতবে। আর মোহনবাগান সমর্থকদের বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছো, মোহনবাগান নিয়েও কোনো ভিডিও আসেনি, কারণ মোহনবাগান রেস্টে রয়েছে। আমাদের ন্যাশনাল টিম নিয়ে কথা হবে। আর আমরা কিন্তু কালকে থেকে যখন আমরা ন্যাশনাল টিম নিয়ে পুরোপুরি, অবশ্যই আমি কালকে ইন্ডিয়া মালদ্বীপ ম্যাচ ওয়াচ অ্যালং করবো, একসাথে দেখবো। কালকে কিন্তু সুভাশিস আমাদের সকলের, কাল থেকে কিন্তু মাহেশ আমাদের সকলের, কাল থেকে কিন্তু জিকসান আমাদের সকলের, মনভীরও আমাদের। আমরা ভারতবাসী, উই আর ইন্ডিয়ান্স। মনভীরও আমাদের, জিকসানও আমাদের, আনোয়ার খেললে আনোয়ারও আমাদের ছিল। রাগ দুঃখ ব্যথা যেন কখনো ন্যাশনাল টিমে জার্সি পরা প্লেয়ারকে নিয়ে যেন না হয়, এটা রিকোয়েস্ট করবো অ্যাজ এ ফুটবল সমর্থক প্রত্যেকের কাছে। আজকে মানবীর একটা ভুল করলে যেন কোনো ইস্টবেঙ্গল সমর্থক না বলে যে মোহনবাগানের মানবীর ভুল করেছে, ও কিন্তু ভারতীয় মানবীর। আজকে মাহেশ একটা ভুল করলে, জিকসান একটা ভুল করলে যেন কেউ না বলে যে ইস্টবেঙ্গলের ওরা ভুল করেছে। গট ইট? তো এটা চালু হবে কাল থেকে। এবং আমি অলওয়েজ বলে থাকি, ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে ভারতবর্ষ, আমাদের দেশ, আমাদের দেশের ক্লাবেরা, কান্ট্রি কিন্তু অনেক এগিয়ে। তো কাল থেকে আমরা সাপোর্ট করব, সুনীল ছেত্রীকেও ফাটিয়ে সাপোর্ট করব। এবং আমি তো বারবার বলে এসেছি, আমি ইন্ডিয়ার ক্যাপ্টেন, আমি জানি না সুনীলকে এখন ক্যাপ্টেনশিপ দেবে কিনা আবার। তো মানে সুনীল ছেত্রীর অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবলার সুনীল ছেত্রী আমি বিগ ফ্যান। বেঙ্গালুরু সুনীল ছেত্রীর আমি ফ্যান নই, এটা আমি এর আগেও বলেছি। তো সেই দিকে আমরা ফোকাস করব। আর ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো, ম্যানেজমেন্টকে সাপোর্ট করো, ঠিক আছে? কারণ ব্যর্থতা তারা দিয়েছে এই সিজনে, আমরা দেখতে পেয়েছি। আমি তো চরম হতাশায় চলে গেছিলাম, বিশ্বাস করো, চ্যালেঞ্জ লিগ হেরে যাওয়ার পরে। মানে ছেড়ে দাও, সেইটা আর আমি মনে করতে চাই না। তবে সুপার কাপে আমরা আশা করব তারা ভালো করবে, বিদেশিদেরকে ইউজ করবে ঠিকভাবে, যেটা তারা করতে পারেনি চ্যালেঞ্জ লিগে। 6টা বিদেশি তো আমরা ইউজ করতে ব্যর্থ। তার কারণ ইস্টবেঙ্গল 6টা বিদেশি ইউজ করতে ব্যর্থ হয়েছে, এরকম দেখে তোমরা বুঝতে পেরেছো তো যে আমাদের কাছে সুযোগ ছিল যে 3টে জায়গাতে, মানে মিডফিল্ড, ডিফেন্স এবং স্ট্রাইকার পজিশনে দুটো করে 6টা বিদেশি পুরো 90 মিনিটস দুটো লেগ মিলিয়ে 180 মিনিটস খেলাতে পারতাম। কারণ আমাদের কাছে সেরকম প্লেয়ারদের ইঞ্জুরিও হয়েছিল আর অফ ফর্মেও ছিল, সেই চেঞ্জগুলো আমরা করতে পারিনি। এটাই ম্যানেজমেন্টের ফল্ট ছিল, সেটাই তুলে ধরেছিলাম। তারপরে আরও অনেক কিছু ঘটে গেছে আউটসাইড দ্য ফিল্ড, যেগুলো ঘটেছে অনেকে হয়তো ভেবেছে যে আমি ওই যে বিভিন্ন রকম বাইরে থেকে চাপ সৃষ্টি আমার উপরে করা হয়েছিল, তার জন্য হয়তো আমি ভিডিও বানাচ্ছিলাম না। একদমই নয়, কোনো চাপ সৃষ্টির জন্য বেঙ্গলি স্পোর্টস ব্লগ ভিডিও বানাবে না, এটা কোনোদিনও হবে না। আমি নিজে পার্সোনাল ডিসিশন ছিল যে আমি অনেক দিন টানা ভিডিও বানিয়েছি, প্রায় 3-4 মাস টানা ভিডিও বানিয়ে গেছিলাম আমি, ঠিক আছে? কম করে 3 মাস কোনো আমি ব্রেক নিইনি। আমি নিজে একটা ব্রেক দিয়েছিলাম। অনেক রিফ্রেশ লাগছে, অনেক ভালো লাগছে। আমরা ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে ফিরবো। হামজা চৌধুরী এসছে, বাংলাদেশের প্লেয়ার, ভালো লাগছে। ইংল্যান্ডে খেলা একটা প্লেয়ার আমাদের এশিয়ান কান্ট্রি, আমাদের পড়শি দেশে এলো। তবে হামজা চৌধুরীকে মাঠে রেখেই আমরা হারাবো বাংলাদেশকে, আশা করছি 25 তারিখ। এবং উনি একটা জায়গাতে না, একটা খবর এক জায়গাতে আমি দেখছিলাম, উনি বলেছেন সুনীল ছেত্রীকে চেনেন না। উনি সুনীল ছেত্রীকে চেনেন না বলেননি, উনি বলেছেন সুনীল ছেত্রী খেলা দেখেননি, যেটা নাই দেখে থাকতে পারেন। এটা কোনো বড় ভুল নয়, ঠিক আছে? এটা কোনো বড় ভুল হতে পারে না। আমি ওই ওনার বক্তব্যটা আমি যতটুকু দেখলাম, উনি বলেছেন যে সুনীল ছেত্রী শুনেছেন, খেলা দেখেননি। এটা হতেই পারে। তো এটা একটু মানে নিজেদের রিচ বাড়ানোর জন্য এটাকে ভুল করে প্রেজেন্ট করা হয়েছে। তোমরা ভিডিও ক্লিপটা আরেকবার দেখো। আমি কিন্তু একবারই দেখেছি, আমার কিন্তু সেটাই মনে হয়েছে যে হামজা চৌধুরী বলেনি যে সুনীল ছেত্রী নামই শোনেনি বা চেনে না, খেলা নাই দেখে থাকতে পারে, তার ব্যাপারে বেশি নাই জেনে থাকতে পারে, ঠিক আছে? কারণ কোনো ভারতীয় ফুটবলার আজ অব্দি পৃথিবীর স্তরে সেরকম জায়গা করে উঠতে পারেননি যাকে সবাই চিনবে, পরিষ্কার কথা। সেটা সুনীল ছেত্রী হোক আর আমার আইডল হোক বাইচুং হোক, আমি তাকেও ইনক্লুড করে বললাম। আমি রেসপেক্ট দিয়ে বললাম নিজেদের প্লেয়ারদেরকে, আমাদেরকে আরও লেভেল আপ করতে হবে। হ্যাঁ, ছাংতে নেই কালকের ম্যাচে, ছাংতে নেই 25 তারিখ আই থিঙ্ক ছাংতে নেই, যেটা আমাদের জন্য খুব খারাপ নিউজ। ছাংতে একটা কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কারেন্টলি ইন ইন্ডিয়া। তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে, আশা করি সবই বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটার বড় হবে না, যারা এতদিন ভিডিও কোথায় বলছে তাদের জন্য ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, এবং কালকে অবশ্যই ওয়াচ অ্যালং এ থাকবো আমরা। সকলে চলে এসো, চলো এখনের মতো টাটা।